নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। শীতকালে বিভিন্ন ধরনের সবজি বাজারে পাওয়া যায়, আর সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তাই আমি আজ রাত্রে খিচুড়ি বানিয়ে নেব মুসুরি ডালের। আর খিচুড়িতে আমি সব ধরনের সবজি মিশিয়ে দেব। সেই জন্য আমি কেটে নিয়েছি ফুলকপি। এখানে আমি এক একটা বিনসকে 2 টুকরো করে কেটে কেটে রেখেছি। নিয়েছি একটা গাজর, একটা আলু, একটা টমেটো, কিছু মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। এদিকে আমি কয়েক কোয়া রসুন ছুলিয়ে রেখে দিয়েছি, আর 2টো পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটেছি। আমি এদিকে একটা পাত্রে চাল আর ডাল নিয়ে নিয়েছি। তাতাই খিচুড়ি খেতে খুব একটা পছন্দ করে না, তাই আমি আর তাতাইয়ের বাবাই খিচুড়ি খাবো। সেজন্য আমি আমাদের পরিমাণ হিসাবে এখানে চাল আর ডাল নিয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে বলি, আপনারা যদি 1 কাপ চাল নিয়ে থাকেন তবে 1 কাপ ডাল নেবেন, বা 1.25 কাপ ডালও নিতে পারেন, কিন্তু তার চেয়ে কিন্তু কম নেবেন না, তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ ঠিক খুলবে না। আমি এখন চাল আর ডালকে মিশিয়ে সেরে ভালো মতন জল দিয়ে ধুয়ে রেখে দিব কিছু সময়ের জন্য। এদিকে আমি কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় খিচুড়ির তরকারিগুলো এবং খিচুড়ি দুটোই সর্ষে তেলে করলে স্বাদটা বেশি ভালো হয়। তেল গরম হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে টমেটো আর লঙ্কা বাদে বাকি সমস্ত সবজিগুলো ছেড়ে দেব, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য নুন, যাতে সবজিগুলো খুব সহজেই মজে যেতে পারে আর সবজির ভিতরেও নুন ভালো মতন ঢুকে যেতে পারে। আঁচটাকে আমি মিডিয়ামে রেখে সবজিগুলোকে এখন ভেজে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে রেখে দেবো একটি পাত্রে। আমি গ্যাসে একটা সসপ্যান বসিয়ে গরম করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সর্ষে তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। ফোড়নের থেকে খুব সুন্দর গন্ধ ছেড়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। মসুর ডালের খিচুড়ি আমার একটু পাতলাই ভালো লাগে, তাই আমি জলটা একটু বেশি করেই দিয়েছি। জলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এখন আমি জলটাকে ফুটিয়ে নেব। জল ফুটে উঠেছে, এর মধ্যে এখন আমি চাল আর ডালটাকে ছেড়ে দিচ্ছি। আমি এখন এর মধ্যেই ছেড়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজগুলো। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা। এবার আমি একটু ভালো মতন ঘেঁটে কিছু সময়ের জন্য ঢেকে জাল উঠিয়ে নেব। জাল উঠে যাওয়ার পরে ফিরে আসলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে টুকরো করে। বলে রাখি, আমি কিন্তু খিচুড়ির জন্য এখানে বাসমতি চাল ব্যবহার করেছি। ঢাকনা তুলে কিছু সময় পর ফিরে আসলাম। চালগুলো কিন্তু আমার ভালোই নরম হয়ে গিয়েছে, কারণ আমি চালগুলো তো আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। তাই এই পর্যায়ে আমি এখন সমস্ত সবজিগুলোকেও এর মধ্যে ছেড়ে দিচ্ছি।
চালের সাথে সমস্ত সবজি খুব ভালো মতন মিশিয়ে আমি আবার ঢেকে ফুটিয়ে নেব। ফিরে আসছি কিছু সময় পর। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে। আর 1-2 মিনিট রেখে আমি গ্যাস বন্ধ করে দেব। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।